যখন একটি প্রোগ্রামকে কোনো টেক্সট এডিটর অথবা আইডিইতে লেখা হয় এবং কম্পাইল করা হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা আমার সেকেন্ডারি মেমরি থেকে মেইন মেমরিতে লোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামটা প্রসেসে পরিণত হবে না। তো প্রসেসে পরিণত হওয়ার বেসিক যে রিকোয়ারমেন্ট হচ্ছে আমার সেকেন্ডারি মেমরি থেকে মেইন মেমরিতে আমার প্রোগ্রামটাকে লোড করা। এটা হচ্ছে আমার প্রোগ্রাম থেকে প্রসেসে পরিণত হওয়ার বেসিক কনসেপ্ট। এরপরেও আমার প্রসেসটা কিন্তু বিভিন্ন স্টেটে থাকতে পারে, বিভিন্ন প্যারামিটার অথবা রিকোয়ারমেন্টের জন্য। যখনই একটা প্রোগ্রাম সেকেন্ডারি মেমরি থেকে মেইন মেমরিতে লোড হয়, তখন নতুন একটা প্রসেস ক্রিয়েট হয় এবং এই প্রসেসের জন্য প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হয় এবং প্রসেস টেবিলে এর একটা এন্ট্রি হয়। তখন আমার নিউ স্টেট থেকে রেডি স্টেটে আমার প্রসেসটা সুইচ হয়। এখন যখনই আমার এই রেডি স্টেট অথবা মেইন মেমরি থেকে ওই প্রসেসটার জন্য সিপিইউ টাইম অ্যালোকেট হয়, তখনই রেডি থেকে রানিং স্টেটে প্রসেসটা পৌঁছে যায়। এখন আমার প্রসেসটা যদি আমার যে টাস্ক ছিল প্রসেসটার টাস্ক কমপ্লিট করার পরে আমার রানিং প্রসেস টার্মিনেটেড হয়ে যাবে। এখন ইন কেস এই রানিং ফেজে আমার কোনো একটা প্রসেসের রান হচ্ছে এবং ইতিমধ্যে আরেকটা হায়ার প্রায়োরিটি প্রসেস চলে আসে, তখন কি হবে, আমার রানিং প্রসেসটাকে আবারও রেডি স্টেটে নিয়ে যেতে হবে আর নতুন একটা প্রসেসকে রেডি স্টেট থেকে রানিং স্টেটে আমার নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে প্রায়োরিটি আর এখানে আমার শিডিউল। এখন এই রানিং ফেজেও তো আমার প্রসেসের আরো অনেক রিসোর্সের প্রয়োজন হইতে পারে, অথবা আমার ইনপুট আউটপুট অপারেশন করারও প্রয়োজন হতে পারে। যদি এমন কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমার রানিং প্রসেস ওয়েটিং স্টেটে চলে যাবে। তো যখনই আমার ইনপুট আউটপুট যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টটা ফুলফিল হবে, তখন ওয়েটিং স্টেট থেকে আবারও রেডি স্টেটে চলে যাবে। এখন এই ওয়েটিং ফেজে থাকাকালীন আমার মেমোরি তো অ্যালোকেট করতেছে, প্রত্যেকটা প্রসেস একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মেমোরি আমার অ্যালোকেশন হচ্ছে। এখন ইন কেস আমার ওয়েটিং ফেজে যখন এই প্রসেসটা ছিল, তখন নতুন আর একটা প্রসেসকে রান করার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এই প্রসেসটার প্রায়োরিটি আর একটু হাই। সেক্ষেত্রে কি হবে, আমার এখানে কিছু জায়গা ফাঁকা করা লাগবে। সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে ওয়েটিং ফেজ থেকে সাসপেন্ড ওয়েট যে স্টেট আছে এই স্টেটে আমার কিছু প্রসেস নেওয়া লাগবে। তো এখন আমার যদি আমি যে রিসোর্স গুলা অথবা যে ইনপুট আউটপুট রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট যদি ফুলফিল হয়, তখন সাসপেন্ড ওয়েট থেকে সাসপেন্ড রেডিতে আমার প্রসেসটা স্টেট চেঞ্জ হয়ে যাবে। আর সাসপেন্ড রেডি থেকে রেডি স্টেটে তখনই যাবে যখন আমার মেমোরি, অর্থাৎ আমার মেমোরি ফুল ছিল, তখনই তো আমি ওয়েট থেকে সাসপেন্ড ওয়েটে গিয়েছিলাম। তখন যদি আমার মেমোরি আমি যদি ফুল পাই, সেক্ষেত্রে আমার এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু সাসপেন্ড রেডি থেকে আর রেডি স্টেটে যাবে না। যখনই আমার এই মেমোরিটা ফাঁকা হয়ে যাবে, সেক্ষেত্রে আমার কি হবে, রেডি ফেজে অর্থাৎ রেডি স্টেটে সুইচ হবে, অর্থাৎ আমার প্রসেসটা রিজিউম হবে। এখন এটা ছিল ওয়েটিং। এখন আমার রেডি থেকেও কিন্তু সাসপেন্ড রেডিতে যেতে পারে। তখন হবে কি, আমার কোনো একটা হায়ার প্রায়োরিটি প্রসেস রান করতে হবে, কিন্তু আমার মেমোরি ফুল। তো মেমোরি ফুল হলে কি হবে, আমার একটা প্রসেসে অথবা একাধিক প্রসেসের জায়গা কিন্তু ফাঁকা করতে হবে নতুন প্রসেসকে জায়গা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমার কিছু প্রসেস রেডি স্টেট থেকে সাসপেন্ড স্টেটে চলে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমার ওই প্রসেসগুলোর জন্য জায়গা ফাঁকা হয়। তো এটা হচ্ছে বেসিক ওভারভিউ আমার প্রসেস স্টেটের। এখন এইখানে কিছু ঘটনা ঘটতেছে। তো আমাদের এখানে দুইটা ঘটনা ঘটতেছে। আমার সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আমার কিছু প্রসেস লোড হচ্ছে, আবার মেইন মেমোরি থেকে কিন্তু আমার সেকেন্ডারি মেমোরিতেও প্রসেস লোড হচ্ছে। আমার এই যে রেডি রেডি হচ্ছে প্রত্যেকটা প্রসেস মেইন মেমোরিতে থাকতেছে, ওয়েটিং এও কিন্তু আমার মেইন মেমোরিতে ওয়েট করতেছে, কিন্তু এই সাসপেন্ড ওয়েটে করতেছে আমার সেকেন্ডারি মেমোরিতে। অর্থাৎ আমার মেইন মেমোরি থেকে কিছু প্রসেস সেকেন্ডারি মেমোরিতে সোয়াপ হচ্ছে। আমার সাসপেন্ড রেডিও কিন্তু সেকেন্ডারি মেমোরি,
অর্থাৎ এখানে কি হচ্ছে, সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে কিছু প্রসেস সোয়াপ হচ্ছে নির্দিষ্ট কারণে, এবং মেইন মেমোরি থেকে আবার সেকেন্ডারি মেমোরিতে আমার প্রসেস সোয়াপ হচ্ছে নির্দিষ্ট কিছু কারণে। তো এই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার এই সাসপেন্ড ওয়েটটা কি করতেছে, আমার সাসপেন্ড ওয়েট কিন্তু আমার এই সিপিইউ ইউটিলাইজেশন কিন্তু বৃদ্ধি করতেছে। আমার রেডি স্টেট কি করতেছে, আমার রেডি স্টেট হচ্ছে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কিন্তু বাড়াচ্ছে। ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং কি, ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেস দ্যাট ক্যান রিসাইড ইন মেইন মেমোরি। অর্থাৎ আমার মেইন মেমোরি যত সর্বোচ্চ সংখ্যক প্রসেস লোড করতে পারবে ওইটা হচ্ছে আমার ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং। অর্থাৎ আমার এই মেইন মেমোরির মূল উদ্দেশ্য হচ্ছে ডিগ্রি অফ মাল্টিপ্রোগ্রামিং বাড়ানো। এখন আমরা যদি আগের এই অংশটাকে আরেকটু ভালো করে দেখি, তো আমাদের শিডিউলারের প্রয়োজন হচ্ছে কোন কোন জায়গায়। আমার শিডিউলারের প্রয়োজন হচ্ছে আমার রেডি স্টেট থেকে যখন রানিং স্টেটে যাব তখন কিন্তু এই শিডিউলারের প্রয়োজন হচ্ছে। আর কোথায় প্রয়োজন হচ্ছে, আমার এই মেইন মেমোরি থেকে যখনই আমি সেকেন্ডারি মেমোরিতে কোনো প্রসেস সোয়াপ করতেছি তখন কিন্তু আমার একটা শিডিউলারের প্রয়োজন হচ্ছে। আরেকটা জায়গায় কিন্তু শিডিউলারের প্রয়োজন হচ্ছে আমার নিউ স্টেট, অর্থাৎ এইখানে, অর্থাৎ একটা প্রসেসকে যখনই আমি সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে লোড করতেছি আর একটা প্রসেস প্রোগ্রাম থেকে একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু আরেকটা শিডিউলারের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ আমার 3 রকমের শিডিউলারের প্রয়োজন। অর্থাৎ মেইন মেমোরি থেকে সিপিইউ ইউটিলাইজেশনের একটা শিডিউলার, মেইন মেমোরি টু সেকেন্ডারি মেমোরির জন্য একটা আমার শিডিউলারের প্রয়োজন হচ্ছে, আর একটা হচ্ছে হলো যখন একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু একটা শিডিউলারের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ 3টা মেইন আমার শিডিউলারের প্রয়োজন। এছাড়াও আমার অনেকগুলো শিডিউলার প্রয়োজন আছে। যেমন একটা এক্সাম্পল হইতে পারে আমার ইনপুট আউটপুট যে ডিভাইসেস গুলো আছে, ডিভাইসেস গুলোরে কিভাবে আমার প্রসেস ইউটিলাইজ করবে ওইটার জন্য আমার একটা শিডিউলারের প্রয়োজন। কিন্তু প্রধানত আমার কিন্তু 3টা শিডিউলারের প্রয়োজন। তো there are main 3 types of schedulers. তো প্রথম শিডিউলারটা আমার কি, প্রথম শিডিউলার হচ্ছে আমার লং টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার হচ্ছে কি, লং টার্ম শিডিউলার সিলেক্টস প্রসেস দ্যাট আর টু বি ব্রট ইনটু মেমোরি। অর্থাৎ আমার সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে প্রসেস লোড করবে ফ্রম দ্য সেকেন্ডারি স্টোরেজ প্লেস দ্য রেডি কিউ। অর্থাৎ আমার নিউ থেকে যখনই আমার রেডিতে যাচ্ছে তখন একটা শিডিউলার প্রয়োজন আছে, এটা হচ্ছে আমার লং টার্ম শিডিউলার। আর এই লং টার্ম শিডিউলারটা সবসময় কাজ করার প্রয়োজন নাই, যখনই আমার প্রসেস ক্রিয়েট হবে তখনই আমার লং টার্ম শিডিউলারের প্রয়োজন হবে। এবার আসি শর্ট টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলারকে সিপিইউ শিডিউলার বলা হয়। সিলেক্ট নেক্সট প্রসেস টু বি এক্সিকিউটেড ফ্রম দ্য রেডি। অর্থাৎ আমার রেডি থেকে যখনই রানিং স্টেটে যাচ্ছে তখন কিন্তু শিডিউলারটার প্রয়োজন হচ্ছে, শর্ট টার্ম শিডিউলার। আর শেষে আমার কি আছে, শেষে হচ্ছে আমার মিডিয়াম টার্ম শিডিউলার, এটা হচ্ছে সোয়াপিং শিডিউলার। আমরা আগের যেই আমার প্রসেস স্টেটে দেখছিলাম যখন আমার এই সাসপেন্ড ওয়েট এবং সাসপেন্ড রেডিতে যখন মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে কোনো প্রসেস সোয়াপ হচ্ছে তখন এখানে কিন্তু একটা শিডিউলারের প্রয়োজন হচ্ছে। কারণ হচ্ছে আমার কোন কোন প্রসেস গুলোকে মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে সোয়াপ করার প্রয়োজন। আমার মিড টার্ম শিডিউলার হচ্ছে ওই শিডিউলার গুলো। moves process between main memory and secondary storage. It is used to control the amount of memory used by process and improve the performance of the system. অর্থাৎ এটা কিন্তু আমার পুরো সিস্টেমের পারফরম্যান্স ইনক্রিজ করতেছে সাসপেন্ড ওয়েট এবং সাসপেন্ড রেডি। তো এই মূল 3 ধরনের আমার শিডিউলার আছে এবং এই শিডিউলার গুলা বাদেও অনেকগুলো শিডিউলার আছে, কিন্তু মূলত 3 ধরনের শিডিউলার গুলা ম্যাক্সিমাম যে অপারেটিং সিস্টেম আছে অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়। কিন্তু এই লং টার্ম শিডিউলার অনেক অপারেটিং সিস্টেম কিন্তু থাকে না।